মানে আমার ছেলের ও দু বছর 2.5 বছর থেকে মানে ও ব্লাড ক্যান্সারে ভুগছে আর কি। তো আমরা এর আগে কলকাতা মেডিকেলে ভর্তি ছিল, কলকাতা মেডিকেলে 6 মাস ভর্তি ছিল। তো ওখানে চিকিৎসা চলেছে ওর, মোটামুটি সুস্থ ছিল। দিয়ে ইদানিং আবার 2 মাস থেকে ওর মানে হাত পা ফুলে গেছে, হাঁটাচলা করতে পারছে না। তোমার এই মানে রোগটা আবার ওর ফিরে এসছে। আমরা ডাক্তারকে যখন আবার মেডিকেলে নিয়ে যাই, তখন ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওর আগে যে রোগটা ছিল এটা আবার ফিরে এসছে। এখন ওনারা বলতে চাইছে যে ওর যে বনমেরুটা ট্রান্সফার করার কথা বলছে। তো ওতে মানে প্রচুর টাকা পয়সা খরচা, বললো 4.5 থেকে 4.5 লাখ টাকা খরচা। তো আমি তো 2 বছর থেকে ছেলেকে চিকিৎসা করছি, আমার যা কিছু মানে অর্থ ছিল আমি সব ছেলের পেছনে শেষ করে দিয়েছি। এখন আর আমার সামর্থ্য নেই আর। এখন আমি রাজমিস্ত্রি হেল্পারি কাজ করি। তো এখন আমি চাইছি যে আমাকে আজকেও একটা সংস্থা থেকে আমাকে কিছু সাহায্য করেছে। তো আমি চাইছি যদি আমাকে আর এরকম কিছু অন্যান্য জায়গা থেকে যদি মানুষ সাহায্য করে, তাহলে আমি আমার ছেলের চিকিৎসাটা ভালোভাবে করাতে পারি, এটাই আর কি। কত বয়স? এখন ছেলের বয়স এখন 6 বছর। এই কাজ করেই কোনো রকমে আমাদের সংসার চলে। তার মধ্যে ছেলের এই রোগে পুরো আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার নাম প্রসেনজিৎ দেবনাথ, ছেলের নাম প্রিয়াং দেবনাথ। আজকে আমরা উত্তর শ্রীরামপুর প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত চাপাহাটি এলাকায় একটা বাচ্চার খোঁজ পায় আমাদের এক ছাত্রী নিপা দেবনাথের মাধ্যমে, এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেই কারণে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু সাহায্য ওর হাতে তুলে দিলাম আজকে ওর গার্জেনের হাতে, এবং আগামী দিনে আমরা আরও সাহায্য ওর হাতে তুলে দেবো। বাচ্চারা যাতে দ্রুত সুস্থ হয় এই কামনা করি ঈশ্বরের কাছে, সেটা দ্রুত ভালো হয়ে ফিরে আসে।